অবশেষে সেই ফতেপুরীর বাউরে আমরা চলে আসলাম। আমরা কোথায় যাচ্ছি? আমরা প্রেমরাজ্যা শ্বশুর বাড়ি যাচ্ছি। দেখুন আমাদের ভালোবাসার মানুষেরা। রিফাত, সিংহ মামার সাথে দেখা করে কেমন লাগছে? এখন ভাবছি যে আমি সিংহ না, আমি যার উপরে বসে রয়েছি সে সিংহ। সো গাইস, আমরা এখন চৌগাছা বাজারের উপর আছি। এটা বলে প্রেম রোড। এই প্রেম রোড দিয়ে যাব আমরা আজকে ফতেপুরীর বাউরে। সাথে দেখুন কে আছে, সাথে আছে কুইতে বিজ্ঞানী অখিনুজ্জামান রিফাত। চলুন দেখুন রিফাত গান গাচ্ছে কি সুন্দর। আমি যাচ্ছি সাইকেলে আর রিফাত যাচ্ছে তার তৈরি করা গাড়িতে। দেখুন সে হলো পিক আপ মারছে আর আমি হলো প্যাডেল মারছি। ওর গাড়ির বাসি আর আমার গাড়ির হরেন পারবে না। মজা করতে করতে যাবো, আপনারা শুধু উপভোগ করতে থাকুন। চাষ শেষ, রিফাতের গাড়িতে এখন আমার ঠেলে নিয়ে যেতে হবে। আমরা কোথায় যাচ্ছি? আমরা প্রেমরাজ্যা শ্বশুর বাড়ি যাচ্ছি। কথা কি কইলে ও? আমাদের এই চৌগাছার এই রাস্তাটা দেখলে আপনার প্রাণ জুড়াই যাবে, কারণ দুই ধার দিয়ে উঁচু উঁচু মেঘনি গাছ, যা রাস্তাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই যথেষ্ট। রাস্তায় প্রচণ্ড ছায়া, প্রকৃতির ছায়া, ঠান্ডা হিমেল হাওয়া আপনাকে আরও মনোমুগ্ধকর করবে। দেখুন এই রাস্তাটি হলো চৌগাছা থেকে জিগেরগাছা যাওয়ার রাস্তা। এই রাস্তা অনেকই অনেক ব্যস্তই কাটে এই রাস্তাটা। এই রাস্তা দেখুন, গাছগুলো দেখুন, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। দেখুন আমাদের ভালোবাসার মানুষেরা আমাদের পিছ আসছে। যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এখনো 4 কিলো সেই বীরগোবিন্দপুর বাউর। আমার এই সাইকেল চালিয়ে যেতে হবে, আর রিফাত তার উদ্ভাবন গাড়ি নিয়েই এগিয়ে যাচ্ছে। এখান থেকে মোহাম্মদপুর 11 কিলো, এই রোড দিয়েই যাওয়া যায়। এই রোডের ডান সাইড দিয়ে আমরা সেই বীরগোবিন্দপুর বাউরে যাব, আর সোজা চলে গেল মোহাম্মদপুর বাজার, এবং মোহাম্মদপুরতে আবার জিগেরগাছায় যাওয়া যায়। মানে এই রোডটা আপনার এক উপজেলা থেকে আর এক উপজেলায় সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। অবশেষে সেই ফতেপুরীর বাউরের দেখা মিলল। পানিতে টইটুম্বুর হয়ে আছে সেই বাউরটি, খুব সুন্দর লাগছে। কারণ এর আগে আমরা যখন ঈদের সময় এসেছিলাম তখন পানি অল্প ছিল, পানি তখন ছিল না। এখন পানি হয়েছে আর টইটুম্বুর হয়ে রয়েছে সেই ফতেপুরীর বাউর। খুব সুন্দর এক দৃশ্য ফুটে উঠেছে, আপনাদের দেখাচ্ছি, চলুন। এই রাস্তা দিয়ে চৌগাছা থেকে আসলাম, এই যে এই রাস্তা দিয়ে চৌগাছা থেকে আসলাম, এই যে এই রাস্তা জিগেরগাছার দিক চলে গেল, জিগেরগাছা মোহাম্মদপুরের দিক চলে গেল, আর আমরা যাব এই রাস্তা দিয়ে সেই ফতেপুরীর বাউরে। চলুন যাওয়া যাক। অবশেষে সেই ফতেপুরীর বাউরে আমরা চলে আসলাম।
দেখুন কত সুন্দর দৃশ্য, আর এখানকার বাতাস আরো মন কাড়ে। দেখুন এই বাওরে কত পর্যন্ত পানি উঠেছে। আমরা যখন ঈদের সময় আইছিলাম তখন যে এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা মূলত আপনার এই যে স্যালো মেশিন, যখন পানি থাকে না, সামনে যে ভুঁইগুলো আছে এই ভুঁই পানি দেওয়ার জন্য এই বাওর থেকে পানি নেওয়া হয়। তখন এই ঘর ডুবিল না, আপনার এরমভাবেই ছিল, উঁচু হয়েছিল। আপনার ওই যে দেখছেন না গাছ, ওই গাছও না, আপনার মাঝখান দিয়ে কিছু মানে মাঝখান দিয়ে অল্পখানি জায়গায় পানি ছিল, এত বেশি পানি ছিল না। দেখুন রাস্তা পর্যন্ত পানি চলে এসেছে, কত না সুন্দর দৃশ্য এখন লাগছে। আপনার এই সব নিচে নিচে যে জায়গা ছিল এখানে আপনার ধান চাষও হয়। এবার এত পানি হয়েছে যা আপনার ধান চাষও সম্ভব হয়নি। আর এই পাশে যে চৌগাছা ফতেপুর ওই পাশে এক বাউর আমি এখন রয়েছি। আজকে আমি যে ফ্ল্যাটটার উপরে রয়েছি, ঠিক আছে, এই যে আমাদের সাবেক এক ইয়নো মহোদয় ইলিফা সুলতানা ম্যাম যে এখানকে যে এই ইকো রিসোর্ট অর্থাৎ যে ইকো পার্কের যে উদ্ভাবন কাজটা প্রায় আজ থেকে 2 থেকে 3 বছর আগে করে গেছিলো। দেখতে পাচ্ছেন যে এখানে যে রিসোর্টের জিনিসপত্রগুলো রয়েছে, কিন্তু এখন আমার কথা হচ্ছে যে সেই থেকে এখনও এর উন্নয়নের আর কোনো ভূমিকা রাখা হয়নি, অর্থাৎ এর কাজের অগ্রগতিটা কেন জানি না এখনো পর্যন্ত বাধাগ্রস্ত হয়ে রয়েছে। তবে বর্তমান উপজেলা প্রশাসনের একটা মাত্র দাবি জানাচ্ছি যে এই কাজটা, এই রিসোর্টের কাজটা যাতে খুব তাড়াতাড়ি এই আবার পুনরায়ভাবে শুরু করেন। এই যে দেখতে পাচ্ছেন এখন ভর দুপুরবেলা, এখনও কিন্তু দর্শকের আনাগোনা, এরকম দর্শকের আনাগোনা কিন্তু সবসময় দেখা যায়। আমি যদি এই যে ফতেপুর বাবাটা একটু পিছনে দেখাই, আমার ক্যামেরা ঠিক অপোজিটে, এখানে কিন্তু যে এই যে বসার জায়গা এগুলো কিন্তু একদম ফুললি পানির তলে, পানির নিচে চলে গেছে। আর এর পাশে হাতিগুলা সব কিছু রয়েছে। সব মিলিয়ে আমাদের এই চৌগাছার আর এই পার্কটা কিন্তু সারা খুলনা বিভাগ অর্থাৎ যশোর জেলার ভিতরে একটা অন্যতম পার্ক হিসেবে বিবেচিত ছিল। ইনশাল্লাহ আজও পর্যন্ত থাকবে, তবে এটা কাজ আমি জোর দাবি জানাচ্ছি যে খুব তাড়াতাড়ি শুরু করে। দেখুন ফতেপুর বাওরের আপনার পানি রাস্তা সুই সুই, আর এক কি দুহাত আছে রাস্তা সুই সুই। আপনার যে ঈদের সময় এখানে অনেক টুরিস্ট আসে এখানে ঘুরতে, এখানে বসে আপনার। তারপরে এই বাওরের কান্দা ঘেঁষে আপনার একটা যাত্রী ছাউনি মানে একটা বসার জায়গা বানাইছিল, সেটিও দেখুন ডুবে গিয়েছে। আপনার এটা সবচেয়ে ভালো হয় আসলে দেখা মতো জায়গা হলো আপনার ঈদের সময়। এই দেখুন এটা একদম আপনার হয়ে গেছে, ডুবে গিয়েছে দেখুন আপনারা, আর পানি একদম রাস্তা ছুঁই ছুঁই। এটা খুবই কষ্টকর। পাশে জাতীয় মৎস্য সপ্তাহ আপনার বেরগোবিন্দপুর বাউর ব্যবস্থাপনার কার্যালয় রয়েছে। দেখুন এটাই সেই কার্যালয়, বেরগোবিন্দপুর বাউর ব্যবস্থাপনা কার্যালয়। এটাই আপনার, এটা আসলে আপনার এটা আপনার বেরগোবিন্দপুর ওই সাইডকে বেরগোবিন্দপুর বলা হয়, আর আপনার এই সাইডটাকে ফতেপুর বলা হয়। এই জন্য এটাকে ফতেপুরের এই কান্দাকে ফতেপুরের বাউর বলা হয়। আর আপনার ওই সাইড থেকে ওই যে একদম শেষ মাথা ওই সাইডটা আবার বেরগোবিন্দপুর বাউর বলা হয়। একই বাউর, স্থান ভেদে নাম অন্যরকম, বুঝছেন? এটাই আপনার। আবার এই সাইডে আবার অনেক বড় একটা বাউর রয়েছে এই সাইডে। আপনার এখানে এত সুন্দর পরিবেশ, আপনার এখানে আপনি দাঁড়ালে আপনার গা শীতল হয়ে আসবে, কারণ এখানকার যে বাউরের যে সুন্দর বাতাস আপনাকে মনোমুগ্ধকর করবে। আর সর্বশেষ একটা কথাই বলবো, আপনারা ঘোরেন ফেরেন মেলা জায়গায় যান, দেখুন প্রকৃতি কতটা সুন্দর, কতটা মধুময়। আপনারা না ঘুরলে এটা দেখতে পারবেন না, এই সম্পর্কে আপনাদের ধারণা হবে না। তাই আপনাদেরকে
ঘুরতে হবে, ফিরতে হবে, যেতে হবে, থাকতে হবে, তাহলে বুঝবেন প্রকৃতিটা আসলে কত সুন্দর। তাই সর্বশেষ একটা কথাই বলতে চাই, ঘুরুন, চলুন, খুবই সুন্দর লাগবে। এখানে ঘুরতে আমি একা আসিনি, আমার সাথে আমার এক ছোট ভাই এসে, সে ক্ষুদে বিজ্ঞানী, তার নাম ওয়াকিনুজ্জামান রিফাত। বলো তোমার এখানের অভিজ্ঞতা বলো ঘোরা। এখানে যদি আপনারা ঘুরতে আসতে চান তাহলে একা আসলে, সিঙ্গেল আসলে হবে না, অন্তত ডাবল আসার চেষ্টা করবেন। আর যদি ডাবল না পারেন তাহলে ঘুরতে আসার কোনো প্রয়োজন নেই, বাড়ি বসে থাকেন। কারণ কারণ এখানে এসে আপনার সিঙ্গেলে মজা পাবেন না। সিঙ্গেলে তো বহুত মজা, বাদ বাদ মজা হে। রিফাত, সিংহ মামার সাথে দেখা করে কেমন লাগছে? এখন ভাবছি যে আমি সিংহ না, আমি যার উপর বসে গেছি সে সিংহ। আরে বাবু, তুমি হলো সিংহ, তোমার সাথে পারেও। এই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আর এক হাত কি দু হাত নিচে পানি, বাউড়, কত সুন্দর না দেখতে এই প্রাকৃতিক দৃশ্য। সর্বশেষ এখানে ঘুরলাম, এখানকার পরিবেশ সম্পর্কে জানলাম এবং এখানকার যে ট্রেডিশনাল ঝালমুড়ি সেটা খেলাম। সর্বশেষ এখানে আমার খুবই ভালো লাগলে এই ভিডিওটি আজকের মতোই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে দেখা হবে আপনাদের কোনো ব্লগের মাধ্যমে, এবং আপনারা বলুন চৌগাছার কোথায় কোথায় যাওয়া যায়, কোথায় কোথায় গেলে আপনাদের সেই জায়গায় সংস্কৃতি, সেই জায়গায় কালচার, সেই জায়গার ঐতিহ্যবাহী ট্রেডিশনাল খাবার সম্পর্কে জানবেন বলুন। আর আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুকে হলে নিশ্চয়ই ফলো করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, বাই বাই, টাটা।